অপহরণ মামলা মানে বুধ ভাইকে এখন জেলে। আরে বেটা দেখ, নেতারা আমার সাহায্য নেয়। কিরে বন্ধু, এমনিতেই ব্যবসা গরম, তার ভিতরে আরো চুপ করে আসোস। দুই একটা কথা বল, কথা বললে তো তাও গরম ফিলটা একটু কমতো। আর যদি কথা না কস তাহলে আমি চলে যাই। আচ্ছা তুই তোর পাতায় ছিড়, আমি গেলাম। আরে যাস কই বো, আরে তোর কি কর? বস বস বলতা। আমি ভাবতাছি কি জানোস, আমি ভাবতাছি রাজনীতির ব্যবসা করুন। ভালো কথা। সবচেয়ে জমজমাট ব্যবসা। মনে কর যে সরকারি নির্বাচন দেখবো, মাঠ তো দেখবো আগে যে কোন এমপি আর কি এবার মাঠ ভালো, হ, তার পিছে টাকা ধর ইনভেস্ট করলাম। ওই ধর জিতলো নির্বাচনে, ধর নির্বাচনে জিতার পরে কি করলো, পরে একটা অফার দিলাম যে এই এলাকা, তোর এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সবগুলো কোন টাকা মারে দাও। কারণ দিতে বাধ্য, কারণ তো ওরে আমি নির্বাচনতে হেল্প করছি, টাকা দিয়ে হেল্প করছি, আমার দিব না। তোর ব্যবসা করলাম, ওই যে কন্ট্যাক্ট নিলাম, সবকিছু কন্ট্যাক্ট টিহা টিহা যা আছে ম্যাচ দিলাম, দিনের এক ভাগ কাজ করলাম, দুই ভাগে পকেটে ঢুকেলাম। ঠিক ঠিক, এটা তো আমার তারপর জানা ছিল না। তারপর মনে কর একটা শিক্ষা প্রতিষ্ঠান দিলাম। তা আমার শিক্ষা প্রতিষ্ঠান মানে তো জমজমাট ব্যবসা, কিসের পড়ালেখা, খালি ব্যবসা, ব্যবসা করবো। তারপর মনে কর একটা হাসপাতাল দিলাম, হাসপাতাল খালি আইসিতে রুগী ঢুকাম আর খালি বিল দেওয়া, দৌ বিল দৌ আর টাকা দাও। এইভাবে করতে করতে ধর যে যাবতীয় যত সিন্ডিকেট আছে সবগুলো করবো। এই ধর টাকা টুকে যা আছে সব মাইরে কারণ বেগম পাড়ায় একটা অট্টালিকা একটা তুলি এলাম। এই গরমের ভিতরে ভালো কথা শুনাইতেছিস, বল বল। তারপর মনে কর বউ পুলামান সব বেগম পাড়ায় রাইয়াম, আমি যেমন একবারে এক টানে দুবাই যাওয়ার পরে বুঝগুলি ভেবে উঠবো। টাকা এলে কি করবো, টাকা পাইলে তো উড়াল লাগবো না, হ্যাঁ ঠিকই কইছিস। বুঝগুলি ভেবে থাকবো আর নোরা খাতে টাকা দেখবো। বুঝিস ভাই কি ফিল, সেই ফিল। তারপর মনে কর জন মধ্য বয়সী হয়ে যাবো, এলাকায় কিছু দান সদকা করিয়া সুনাম কামাবো। এই দান সদকা গুলা তো ভিডিও করবো, করিয়া ফেসবুকে পোস্ট মারো, মেরে ছেড়ে যাবো গা এই বাংলাদেশের সবচেয়ে মানবিক ব্যক্তি। আইডিয়া তো সেই রে বন্ধু, তোর কথা শুনে তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। আর ভবিষ্যতে তো খালি টাকাই গুনমু। বন্ধু তুই আমার বেলা নিয়ে যাবি? আরে তোর তো নিমুই, মন্ত্রী ছাড়া কি রাজ্য চলে? সত্যি করে ক। অবশ্যই তোরে নিমুই, তোমার বন্ধু না। ঠিক আছে। কারণ মন্ত্রী ছাড়া যেমন রাজ্য চলে না, লুটপাট চাই করে তার সাথে যদি সাগরিত না থাকে তো জমে না, তোর তো ঠিকই নিমুই। কইছিস। তারপর মনে কর জন মধ্য বয়সী তো পার ফেললাম, বৃদ্ধ বয়স হয়ে গেল, ওই সময় আর কি করবো, ধর একটা হজ করে আসা লাগবো, কারণ সবাই যাতে বলে আলহাজ। তারপর ধর মসজিদে আসা যাওয়া শুরু হয়ে গেল গা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, একদিন তো মনে লাগবো। তারপর জন্মর্ম সহন সবাই বলবো, যারা অনেক লোক হবো, বলবো কি মানবিক লোকটাই ছিল, কত দান সজ্জা করতো, আজকে মারা গেছে, লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ যাতে ওরা জান্নাতবাসী করে। তারপর তো বুঝেছি এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে আমি তো কবরে আরামে শুয়ে থাকবো আর চেলে বেঁচতে যাবো গাড়ি, বুঝছা? বাহ, দুনিয়াতে থাকা অবস্থায় পাংখা, মরা পরে পাংখা, এরকম দুনিয়ায় তো চায়। চাইলে কি করতে হবো, কাজ করতে হবো, মাঠে নাম। কিরে বন্ধু, আইডিয়া তো পাংখা দিছিস, এখন একটু ঠান্ডা খাওয়া, যে গরম পড়ছে। আরে ঠান্ডা খাবি, আরে খাওয়ামু, সমস্যা কি, আর যদি কিছু লাগে ওটাও খাওয়ামু। চল তাহলে। কিন্তু ভাই টেকা তো নাই, আর টেকা না দিলে কি হবো, চল তোরে খাওয়ামু, যেভাবে তোরে খাওয়াবো। আচ্ছা আপনারা কি? আপনার নাম কি কাউসার হোসেন? হ্যাঁ আমার নাম কাউসার। আপনি কি বদল লোক? ও বন্ধু ভাই পাঠাচ্ছে আপনাকে?
আরে বেটা দেখ, সম্মান দেখ, পুলিশ পাঠিয়েছে আমার সিকিউরিটি দেওয়ার জন্য। সেসব ভাই, আসলে ওই বধূ এখন জেলে একটা অপহরণ মামলায়। অপহরণ মামলা মানে? বুধ ভাইকে এখন জেলে, সে কি আমার সাহায্য কামনা করছে? আরে বেটা দেখ, নেতারা আমার সাহায্য নেয়, ভাই আমি তো সে একটা তিস্তা হলে। বুঝতে হবে ব্যাপারটা। আরে নাতি, এই মামলার আসামি তুইও। এই ধর, থানা না। এই মাইক না দিতে আমি জেলে যাবো। তোর চাঙ্গি মাঙ্গি একবারে ভালো তোর এই কি তোর চাঙ্গি মাঙ্গি একটু আমি জেলে যাই। স্যার, আমি কিছু করি নাই, স্যার। যা, যা।